আজ সিসিটিভি ফুটেজ দেখাবে রাজভবন। শ্লীলতাহানির অভিযোগ নিয়ে পাল্টা আসরে রাজভবন। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী, পুলিশের বিরুদ্ধে অসাংবিধানিক তদন্তের অভিযোগ, রাজ্যবাসীকে সিসিটিভি ফুটেজ দেখানোর সিদ্ধান্ত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশকে ফুটেজ দেখানো হবে না, এমনটাই বিবৃতিতে দাবি করা হয়েছে রাজভবনের তরফে। সত্যের মুখোমুখি কর্মসূচির মাধ্যমে প্রদর্শন, এবং আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ চেয়েও কিন্তু মেলেনি। অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছিল, প্রথমে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী, সেই ভিত্তিতে যেরকম কলকাতা পুলিশ লালবাজারের তরফে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, কিন্তু সেই সিসিটিভি ফুটেজ রাজভবনের তরফে দেওয়া হয়নি। এবং রাজ্যপালের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে রাজভবনের তরফে, যেখানে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে অসাংবিধানিক তদন্তের অভিযোগ, রাজ্যবাসীকে সিসিটিভি ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে ফুটেজ দেখানো হবে না, এমনটাই বিবৃতিতে দাবি করা হয়েছে রাজভবনের তরফে। পুলিশের বিরুদ্ধে অসাংবিধানিক তদন্তের অভিযোগ আমরা দেখেছিলাম, যেখানে সংবিধানের যে ধারা, সেই ধারা অনুযায়ী রাজ্যপাল তিনি একটি রক্ষা কবচ পান, এবং যার দরুন কোনো রকম কোনো ফৌজদারি তদন্ত করতে পারবে না পুলিশ, এবং তিনি সেই পদে থাকাকালীন কোনো রকম কোনো পদক্ষেপও নেওয়া যাবে না। এবং সেই জায়গা থেকে যখন চাওয়া হয় রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ, তখন কিন্তু সিসিটিভি ফুটেজ রাজভবনের তরফে দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। কৃষাণুবাবু, আজ সিসিটিভি ফুটেজ দেখাবে রাজভবন শ্লীলতাহানির অভিযোগ নিয়ে, যেমনটা রাজভবনের তরফে বিবৃতি জারি, পুলিশের বিরুদ্ধে অসাংবিধানিক তদন্তের অভিযোগ রাজ্যবাসীকে দেখানো হবে। পাশাপাশি এই বিষয়ে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে ফুটেজ দেখানো হবে না। কি বলবেন আপনি এই রাজভবনের বিবৃতি নিয়ে? না, প্রথম কথা হচ্ছে যে রাজ্যপাল যেটা করছেন, উনি সত্যের অপলাপ করছেন। কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, যেটা হচ্ছে সেটা এনকোয়ারি হচ্ছে। এবং একজন মহিলা যখন এত গুরুতর একটা অভিযোগ করেছেন, তার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা চুপ করে বসে থাকতে পারে না। রাজ্যপালের উচিত উনি এই এনকোয়ারিতে সহযোগিতা করুন। উনার যদি মনে হয় যে উনার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যে, সেই মিথ্যেটা প্রমাণ করার জন্য একটা এনকোয়ারি হওয়ার প্রয়োজন আছে। তো উনি সহযোগিতা করলে, উনার পক্ষ থেকে যদি মিথ্যে মনে হয় তো সেটাই প্রমাণিত হবে। উনি এখান থেকে পালিয়ে গিয়ে কোন সিসিটিভি লোকাবেন? আমাদের কিছু ন্যায় ব্যবস্থার কিছু প্রক্রিয়া আছে, আগে দেখতে হবে ওই সিসিটিভি ফুটেজ গুলো ট্যাম্পার্ড হয়েছে কিনা, এডিটিং হয়েছে কিনা। তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে এই তদন্তটা হয়, জেনারেলি পুলিশি তদন্ত, এখানে এনকোয়ারি হচ্ছে। তো তাহলে উনি সেসব না করে ডাইরেক্ট এই যে ব্যাপারটা বেশ কিছু বছর ধরে এই বিজেপি শাসিত ভারতের মধ্যে রাজ্যপালরা শুরু করেছে, মনে রাখা দরকার রাজ্যপাল কোনো নির্বাচিত পদ নয়, উনি কেন্দ্র সরকারের দ্বারা নিয়োজিত একজন রাজ্যপাল মাত্র। উনি কোনো মানুষের ভোটে নির্বাচিত হননি। তো সুতরাং ডাইরেক্ট এই যে কখনো সাংবাদিক সম্মেলন করছেন, কখনো টিভির আলোচনাতে তারা শরিক হচ্ছেন, তো এই ডাইরেক্ট ব্যাপারটা কবে থেকে আসছে? দে আর নট অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, দে আর নট ইলেক্টেড বাই দ্য পিপল। তো উনি যাদের কাছে উনার দায়বদ্ধতা, সেটা হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধান অধীনস্থ হচ্ছে ভারতের পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ। তো উনি সেইখানে ন্যায়নিষ্ঠ হন। এইখানে উনি যেগুলো করছেন, উনি নিজেকে আরো বেশি বিপদে জড়িয়ে ফেলছেন বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ কৃষাণুবাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র ছিলেন আমাদের সঙ্গে।